Assalamu alaikum. This is Mohammad Shahriar Eman Sharikot from QD Admission Care. সো বিগত ক্লাসগুলোতে আমরা ম্যাথের বিভিন্ন ধরনের ফর্মুলাস থেকে শুরু করে বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আমরা আসলে তোমাদের সাথে আলোচনা করছি এবং বিভিন্ন ধরনের ক্লাস নেওয়া হয়েছে আমাদের আর কি সার্কেল থেকে শুরু করে কনিক্সের উপর থেকে শুরু করে ফাংশনের উপরে বিভিন্ন টপিকের উপরে আমরা আসলে ক্লাস নিচ্ছি, তাই না? সো আজকে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা হলো ডিফারেন্সিয়েশন বা বাংলায় যদি আমি বলি অন্তরীকরণ, সেই অন্তরীকরণের উপর আমরা জাস্ট একটু হালকা আলোচনা করব যে আসলে এই অন্তরীকরণটা কীভাবে করতে পারি এবং কি ধরনের কোশ্চেন আসলে আমাদের এক্সামে আসলে আমরা ফেস করতে হবে। সো প্রথমে আমরা জাস্ট আমরা প্রথমে জাস্ট একটু হালকা থিওরিটিক্যাল দেখব যে আসলে কীভাবে আসলে অন্তরীকরণগুলো আসলে কাজ করে এবং বা অন্তরীকরণটা কি, তখন এরপরে আসলে আমরা আস্তে আস্তে কোশ্চেনের দিকে আর কি আগাবো আর কি। সো প্রথমে আসি আমরা ডিফারেন্সিয়েশন মানেটা আসলে কি। হ্যাঁ, সো কিছুদিন আগে দেখতেছিলাম যে আমাদের পলিটেকনিকের ভাইয়েরা খুব সুন্দরভাবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বোঝাচ্ছিল, তাই না? সো এতটা আসলে কঠিন না এই জিনিসটা। হ্যাঁ, একদম একটা ইজি একটা সংজ্ঞার মধ্যে আমি তোমাকে বলি একদম নর্মাল খাস বাংলায়, যেটা হলো ম্যাথের জাস্ট একটা প্রক্রিয়া হলো ডিফারেন্সিয়েশন, যার মাধ্যমে কোনো একটা ফাংশনসের বিভিন্ন ধরনের পরিবর্তন আসলে কি লক্ষ্য করা হয় বা পরিবর্তন আসলে দেখা হয় আর কি। লেটস সে তোমাকে একটা ভ্যালু বা চলক দেয়া আছে, চলকের একটা ভ্যালু দেয়া আছে। ধরো আমরা যদি একটু আমাদের ইয়েতে যাই, নেক্সট স্লাইডে যাই, ওইখানে আসলে আমাদের একটু অনেকটা জায়গা আছে ম্যাথ করার মতো। সো আমরা এখানে একটু আঁকিঝুঁকি করি। সো আমি কি বলছি যে ম্যাথের একটা জাস্ট প্রক্রিয়া যেখানে আসলে কী করো ফাংশনসের পরিবর্তন বা ডিফারেন্সটা আসলে কি লক্ষ্য করে, তাই না? সো ধরো তোমাকে একটা মানে ফাংশনস দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ধরো তোমার এক্স প্লাস টু, রাইট? সো এটা একটা ফাংশনস, তাই না? সো ফাংশনসের হচ্ছে ধরো গিভেন যে আসলে এক্স ইজ ইকুয়াল টু কত, ধরো এক্স ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, রাইট? সো দেখো তুমি যদি এক্সের মান 2 দেওয়া আছে, এই এক্সের মান যদি তুমি পরিবর্তন করো তাহলে কিন্তু তুমি কি পাবা বলো তো? এটা কিন্তু এফ অফ এক্স যদি এখানে জাস্ট পুট করে দাও এখানে এই ভ্যালুটা, তাহলে কিন্তু ইজিক্যালটা এখানে কী পাবো বলো তো? 2 + 2 ইজিক্যাল টু কত পেয়ে যাচ্ছ? 4 পেয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি কোনো একটা ভ্যালুর করেসপন্ডিংয়ে যদি আমি ফাংশনসের ভ্যালুটা বসাই দেন আমরা কি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। ঠিক তেমনি যদি এমন হয় যে এক্সের ভ্যালু 2 না হয়ে যে 4 চলে আসলো, তাহলে এখানে কি 4 + 2 ইজিক্যাল টু কত আসবে? 6 চলে আসবে, তাই না? তার মানে কি তুই দেখতে পাচ্ছ যে একটা মানে ফাংশনস আছে, এই ফাংশনসের করেসপন্ডিংয়ে যে ভ্যালুটা যদি আমরা পুট করি তাহলে এখানে এক্স মানে থাকতে পারে এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ জেড, এফ অফ মানে ক খ গ যা কিছু ইচ্ছা তা হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে দেখো কোনো একটা ফাংশনসের কি হইতেছে পরিবর্তন কিন্তু হইতেছে না, ভ্যালুর পরিবর্তন হইতেছে। যখন তুমি ভ্যালু চেঞ্জ করবা তখন কি আসলে অ্যান্সার পরিবর্তন হবে, রাইট? যেমন ধরো যে কোনো একটা ফাংশনস এরকম হইতে পারে, ধরো তোমার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হইতে পারে এক্স স্কোয়ার মাইনাস 4 বা এক্স মাইনাস 2, তাই না? যে কোনো একটা কিছু হইতে পারে, রাইট? অ্যান্ড দেন তুমি এক্সের ভ্যালুটা ধরো তোমার এক্সের ভ্যালুটা এখানে ধরো 3 দিয়ে দিল, রাইট? সো এখানে তুমি কি 3 স্কোয়ার মাইনাস 4 আর কত 3 মাইনাস 2, হ্যাঁ তুমি একটা কি ভ্যালু পেয়ে যাবা। উপরে কত পাবা? উপরে পাবা হলো গিয়ে 6 মাইনাস 4 আর নিচে 3 মাইনাস 2। সো অ্যান্সার উড বি কত? 2, তাই না? ওকে, সো এরকম কিন্তু কি এইগুলো আসলে মূলত ফাংশন যে আসলে একটা ভ্যালু যখন বসাবো আস্তে আস্তে কি এটা চেঞ্জেস আসবে, তাই না? এখন আসো প্রথমে আমি তোমাকে একটু লিমিট নিয়ে আসলে একটু বলে দিই, আসলে লিমিট বিকজ অফ আমাদের দেখতে পাচ্ছ যে এখানেই আসলে লিমিটের কথাটা বলে দিস। আসলে লিমিট তাহলে আসলে ভ্যালুটা কি এটা আসলে তেমন কিছুই না নর্মালি, যে ধরো এখানে কি আছে লিমিট n টেন্ডস টু লিমিট n টেন্ডস টু 0 টেন্ডস টু সরি এখানে ইনফিনিটি আছে, n টেন্ডস টু ইনফিনিটি। সো n এর যে ভ্যালুটা এই ভ্যালুটা কি মানে ইনফিনিটির সমান বা ইনফিনিটির দিকে যাচ্ছে, ঠিক আছে? যদি বলে বা n টেন্ডস টু 0 তার মানে কি 0 সমান অথবা 0 পর্যন্ত আর কি, ঠিক আছে? এখানে নেগেটিভ ভ্যালু হবে না আর কি, বুঝা গেছে? তার মানে 0 কাছাকাছি, একদম 0 কাছাকাছি, মানে লিমিট n টেন্ডস টু 0 মানে একদম 0 কাছাকাছি। অ্যান্ড দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দ্যাটস মিন একদম ইনফিনিটির কি কাছাকাছি যে ভ্যালুটা হবে ওই ভ্যালুটা কি হবে একদম ইনফিনিটির কি হবে কাছাকাছি হবে, বোঝা গেছো? এইটাই আসলে যে লিমিটের ভ্যালু, যে ওই যে ফাংশনটা ওই ফাংশনটা আসলে মূলত কেমন হবে আর কি। আচ্ছা, এখন আসো ডিফারেন্সিয়েশনে আমরা কি জানি, ডিফারেন্সিয়েশনে কিছু আমাদের রুলস জানা লাগে আর কি, যেই জিনিসগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। সো আমি যদি এটা ইরেজ করে দিই একদম, ওকে একদম ইরেজ করে দিলাম। এখন যদি আমি লিখি দেখো কি কি জানা লাগবে, আমরা তো একটু আগে দেখলাম যে কি করা লাগে, তাই না? দেখতে হবে অসংজ্ঞায়িত কখন হয়, আসলে কোনো একটা ভ্যালু অসংজ্ঞায়িত কখন হয়, যখন আমরা কি করি বলো তো? লেটস সে কোনো একটা কি যদি একটা ভ্যালু আছে এটাকে যদি 0 দিয়ে ভাগ করে দিই,
তাই না? তখন সেটা কি হবে বলো তো? এটা কি হবে? অসংজ্ঞায়িত বা কি ইনফিনিটি বা সামথিং কিছু একটা দিয়ে দিবা, রাইট? ধরো তোমার a ডিভাইডেড বাই 0, তাই না? অসংজ্ঞায়িত, তাই না? তো অসংজ্ঞায়িত, রাইট। আচ্ছা, এখন ধরো এই ভ্যালুটা কেমনে আসতে পারে? লেটস সে ধরো তোমার একটা ম্যাথ আছে এরকম যে লিমিট x টেন্ডস টু 0, তাই না? x টেন্ডস টু 0 এবং কি দেওয়া আছে বলো তো? এখানে দেওয়া আছে x টেন্ডস টু 0, আর এখানে ধরো দেওয়া আছে তোমার 1 দেওয়া আছে, 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই ধরো তোমার এক্স দেওয়া আছে, রাইট? এটা দেওয়া আছে তোমার এখানে। সো তুমি দেখো এক্স টেন্ডস টু 0 মানে কি 0, তাই না? তাহলে এক্স এর ভ্যালু যদি এখানে তুমি 0 বসাও, এখানে 0 বসাও, এখানে 0 বসাও, তাহলে কি আসবে বলো তো? 1 মাইনাস 0 ডিভাইড বাই 0, তার মানে কত? 1 ডিভাইড বাই 0, দ্যাটস মিন কি এটা কি অসংজ্ঞায়িত, না? রাইট? এটা কিন্তু অসংজ্ঞায়িত চলে আসতেছে। সো এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আসলে তোমাদের মনে রাখতে হবে যে মানে কিভাবে হয় আর কি। দেন এখানে আরেকটা কি, আমরা এখানে কিন্তু আরেকটা ভ্যালু আমরা পড়ি বা তোমার কারেক্ট ভ্যালু বা একটা কি স্কেল পড়ি না আমরা নর্মালি, দেখো না এই যে স্কেল মাঝখানে কত থাকে? 0 থাকে, তাই না? এরপরে দেখি কি -1 -2 -3 -1 -2 -3 -4 1 2 3 4 and then 5, রাইট? দেখতে পাইছো? সো তার মানে কি, যখন আমরা আসলে লিমিটটা করবো এগুলো ইটস ক্যান বি মাইনাস ভ্যালু বা ইটস ক্যান বি নেগেটিভ ভ্যালু, বাট কিন্তু এটা কিন্তু কি অসংজ্ঞায়িত বা এরকম করলে কি আমরা মানে চলবে না কি, আমরা পজিটিভ ভ্যালু হইতে পারে। আচ্ছা, এখন ধরো নর্মালি 0কে মানে 1 মানে যে কোনো ভ্যালুকে যদি 0 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাচ্ছি? অসংজ্ঞায়িত পাচ্ছি, রাইট? আচ্ছা, বাট দ্য থিং ইজ ধরো আমাদের তো ডিফারেন্সিয়েশনে বিভিন্ন ফর্মুলাস আছে, তাই না? অনেকগুলো ফর্মুলা আছে, প্রায় 20-এর মতো আজকে ফর্মুলা আছে, রাইট? সো এই ফর্মুলা থেকে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের অবশ্যই দরকার বা প্রয়োজন, ওই ফর্মুলাসগুলো আমাদেরকে একটু জানা রাখা লাগবে যে এই ফর্মুলাগুলো আমাদের আসলে এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো ওই ফর্মুলাগুলো কি আমরা একটু ওইগুলো দেখি আর কি। সো আমি রেস করে দেই, ওকে। সো প্রথম যে ফর্মুলাটা আছে ধরো তোমার লিমিট, ওকে, ইয়েস, ধরো প্রথম যে ফর্মুলাটা আছে লিমিট এক্স টেন্ডস টু 0, রাইট? এক্স টেন্ডস টু 0 এবং সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু কত আসবে? 1 চলে আসবে, ওকে। এইসব মানে এরকম যে ফর্মুলাসগুলো আছে, শর্টকাট যে ফর্মুলাসগুলো আছে, এই ফর্মুলাসগুলো আমাদের অবশ্যই কি জেনে রাখা লাগবে। এটা মানে আমাদের নিজেদের জন্যই ভালো। লেটস সে যদি আবার সেম উল্টাটা, যদি লিমিট এরকম হয় এক্স টেন্ডস টু 0, উপরে এক্স নিচে লাগিয়ে সাইন এক্স, ইট উইল বি কত? 1। যদি এরকম হয় লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে হলো গিয়ে তোমার 10x ডিভাইডেড বাই এক্স, ইট উইল বি অ্যান্সার কত? 0। আমাদের এরকম একটা ম্যাথ আছে, আমরা যখন এক্সাম্পল দেখব তখন দেখবো এরকম একটা ম্যাথ আমরা পেয়ে যাইতেছি আর কি, ওকে। এরপরে কি লিমিট এক্স টেন্ডস টু 0 e to the power x minus 1 divided by x, it will be 1, okay. তারপরে লিমিট x tends to 0 1 plus x divided by x, okay, it also 1। দেখো তুমি এই জিনিসগুলো একটু যদি মনে রাখো তাহলে কি হবে, দেখো তোমার কিন্তু যখন মানে করবা তখন কিন্তু ইজিলি পেরে যাবে, তাই না? যে আসলে কীভাবে জাস্ট দেখবার কিন্তু ইজিলি হয়ে যাবে আর কি, রাইট? ওকে, এখন দেখো নর্মালি আমরা যখন মানে ম্যাথ সলভ করি আর কি, হ্যাঁ, ম্যাথ সলভ করার জন্য আমাদের কী কী দরকার বলো তো? ম্যাথ সলভ করার জন্য আমাদের দরকার যে আসলে আমরা ফর্মুলাটা আসলে কতটুকু পারতেছি, রাইট? ম্যাথ সলভ করার জন্য আমাদের দরকার আসলে ফর্মুলাটা আমরা কতটুকু পারতেছি, তাই না? ফর্মুলা ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমার এই দুইটা সবসময় অলওয়েজ মনে রাখতে হবে, ওকে। ধরো এরকম একটা মানে জিনিস আছে যে তোমরা তো এল হসপিটাল রুল পড়ছো, তাই না? এল হসপিটাল রুল পড়ছো। সো এল হসপিটাল রুলসের মধ্যে আসলে মূলত কী বলছে যে ধরো তোমার নর্মালি নিচে যেই ভ্যালুটা আসবে বা ডিনোমিনেটরে যে ভ্যালুটা আসবে, ওই ভ্যালুটার যদি নিউমিনেটরে মানে ওইটা যদি ডিফারেন্সিয়েশন করার পরে নিউমিনেটর পাই তখন কি ইজি হয়ে যায় কিন্তু ম্যাথগুলো, রাইট? তাই না? দেখো কীরকম হবে,
ধরো তোমাকে একটা ম্যাথ দেওয়া আছে এরকম এক্স টেন্ডস টু এ, ঠিক আছে, অ্যান্ড বলা আছে এফ অফ এক্স অফ কি জি অফ এক্স, ঠিক আছে। এখন এটা এমনও হইতে পারে যে লিমিট এ টেন্ডস টু এ এফ অফ প্রাইম অফ এক্স, তাহলে কত জি অফ এক্স। এটা এরকম হইতে পারে এফ ডাবল প্রাইম অফ এক্স অ্যান্ড কি জি অফ কত এক্স। ওকে, এখন নর্মালি ধরো আমরা একটা যে কোনো একটা ফাংশনস আর কি বা ইয়ে করি আর কি, ধরো লিমিট দিয়ে, হ্যাঁ লিমিটের একটা ম্যাথ যদি আমরা করি, ধরো তোমার লিমিটের একটা ম্যাথ এরকম দেওয়া আছে এক্স টেন্ডস টু 2, এরকম একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে যদি দেওয়া থাকে ধরো উপরে দেওয়া আছে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হলো ধরো 6, ওকে, আর নিচে ধরো আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x মাইনাস 8 ধরো, ঠিক আছে। সো এটাকে আমাদের কি করতে হবে বলো তো, এটা আমরা কি করতে পারি, মিডল টার্ম করতে পারি না? মিডল টার্ম কীভাবে করা যায় বলো, 3 দুগুণে 6, তাই না, 3 দুগুণে 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x, তাই না, 2x প্লাস কত 6, আর নিচে কত করা যায় বলো তো, নিচে কীভাবে করা যাবে, 4 দুগুণে 8 না, 4 দুগুণে 8, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x, ওকে, তাহলে মাইনাস কত 8। এখানে আমরা কী পাবো বলো, এখানে আমরা কী পাই, এক্স যদি কমন নেই এক্স মাইনাস 3 পাই, মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 পাই, ওকে। আর এখানে আমরা কী পাই বলো তো, এক্স যদি কমন নেই তাহলে এক্স প্লাস 4 পাই, হ্যাঁ, মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 4 পাবো, ওকে। সো এরপরে আমরা কী পাই বলো, এখানে আমরা কী পাবো, হ্যাঁ এখানে আমরা কী পাবো বলো, এখানে আমরা পাবো এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3, তাই না, আর নিচে কী থাকবে এক্স মাইনাস 2 এবং কী থাকবে বলো তো এক্স প্লাস 4, ওকে। তাহলে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2 কাটাকাটি, তাহলে এক্স মাইনাস 3 ডিভাইড বাই এক্স প্লাস 4, তাই না। ফাইনাল অ্যান্সার কী বলো তো, ফাইনাল অ্যান্সার কত আসছে, এক্স মাইনাস 3 এক্স প্লাস 4, তাই না। এখানে লিমিট কত ছিল বলো তো, লিমিট কত ছিল এক্স টেন্ডস টু 2, তাহলে লিমিট এক্স টেন্ডস টু কত 2, সো এই 2 এখানে বসবে এখন, রাইট। তাহলে এখন কত আসবে বলো 2 মাইনাস 3 এবং 2 প্লাস 4, তাহলে উপরে কত আসবে মাইনাস 1 ডিভাইডেড বাই কত 6, ইট উইল বি দ্য অ্যান্সার, মাইনাস 1 ডিভাইডেড বাই 6, বোঝা গেছে। তো নর্মালি মানে এই ম্যাথগুলো একদমই ইজি, তোমার জাস্ট খালি ফর্মুলা পারতে হবে, আর কিছুই না আর কি, ওকে। ঠিক তেমনি এখানে দেখো একটা নর্মালি আমাদের কী বলছে, একটা মানে জাস্ট ম্যাথ দিয়ে দিছে আর কি, যে লিমিট 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত, ঠিক আছে, ওকে। সো ইট উইল বি দ্য অ্যান্সার কি ই, তাই না, ওকে। দেখো এখানে একটা ম্যাথ দিয়ে দিছে, রাইট, কত একদম সুন্দর ম্যাথ, কত বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 4 আর নিচে বলছে এক্স মাইনাস 2, তাই না, এক্স স্কোয়ার মাইনাস 4 নিচে বলছে এক্স মাইনাস 2। এখন দেখো তো এটাকে কি করা যায় বলো, লিমিট এক্স যদি 2 হয় এবং উপরেরটাকে কি আমরা লিখতে পারি বলো তো এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাই না, আর নিচে কত এক্স মাইনাস 2, তো এখানে কি বলা যায় বলো তো এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 আর নিচে কত এক্স মাইনাস 2, তাই না, তাহলে এক্স মাইনাস 2 কাটাকাটি, তাহলে কত থাকে এক্স প্লাস 2, তাহলে এক্সের ভ্যালু কত 2, তাহলে 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 4, না, তার মানে অ্যান্সার কত 4, রাইট। একদম ইজি, কিন্তু এইভাবেই আসলে তোমাদের এক্সামে আজকে আসবে, বোঝা গেছে। আচ্ছা, এরপরে দেখো কি sec inverse 1x dx, তাই না, ওকে, ওকে, এক্স sec inverse x 1x dx, ওকে। তো এখন এই জিনিসটাতে দেখো এইখানে কি করতে হবে, ddx, তাই না, ddx অফ ভ্যালু, তাই না, ddx অফ sec inverse 1x, রাইট, তাই না,
ইট উইল বি কি সিরিজ কত, তাই না? 1 ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার কত -1, ঠিক আছে? ওকে, এরপর দেখো এখানে কি বলছে, এরকম এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, রাইট, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো কি কেন কেন ইম্পর্টেন্ট আমি তোমাকে বলি। লেটস সে তোমাকে বলছে এখানে কি বাড়বে নাকি কমবে নাকি কি হবে, রাইট? তো ওয়াইয়ের ভ্যালু কি আছে দেখো তো, ওয়াইয়ের ভ্যালু একটা ফাংশনস দেওয়া আছে, তাই না? তাহলে ফাংশনস যখন দেখা আছে আর এক্স এর ভ্যালু কত 2, রাইট? সো এখন আমার কী করতে হবে জানো, ওয়াই প্রাইম বের করতে হবে। ওয়াই প্রাইম মানে ওয়াইয়ের একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওয়াই প্রাইম অথবা কি ডি ওয়াই বাই কত ডি এক্স করতে হবে। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স যদি আমি করি, তাহলে ডি বাই ডি এক্স উপরে কত দেওয়া আছে বলো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কত লন এক্স, তাই না? আচ্ছা, তাহলে এটা করলে কী পাবো বলো, 6x পাবো না? কারণ কি, কারণ কি ডি বাই ডি এক্স এটাকে কী পাওয়া যায় বলো, এটার ফর্মুলা কি, n(x(n-1), তাই না? তাহলে উপরে 2টা এখানে চলে আসবে, তাহলে 3 × 6 আর 2 - 1 হলে গিয়ে কত, শুধু এক্স এর পাওয়ার কত থাকে 1 থাকবে আর কি, তাই না? আর এখানে কত থাকবে 4 প্লাস ডিডি অফ লন এক্স সমান কত 1/x, রাইট? 1/x। এখন তুমি আসো এই যে ওয়াই প্রাইম এর মধ্যে তুমি ভ্যালু এটাতে বসাও কত, এই যে এক্স এর ভ্যালু এটা কত 2 দেওয়া আছে না, 2 বসাও এখানে, 2 তাহলে 2 যদি বসাও তাহলে কত আসবে বলো, 12 প্লাস 4 প্লাস 1 ডিভাইডেড বাই কত 2, তাই না? তাহলে কত আসবে বলো তো, 16 প্লাস 1/2, 16 1/2। আচ্ছা 2 যদি হয় তাহলে এটা কি হবে বলো, 2 হবে, তাহলে 2 একে 2 16 × 32, তাই না? 32 প্লাস 2 একে 2 1 তাই না? তাহলে 33/2। এটা আসলে আমাদের ভ্যালু না চাবে, বাট এটা আসলে ইনক্রিজ হবে, কেন? দ্য ভ্যালু ইজ কি পজিটিভ, রাইট? সো উই আর গেটিং দ্য ভ্যালু ইজ কি পজিটিভ, দেন দিস উইল বিন ইনক্রিজিং ইকুয়েশনস অফ এনি কাইন্ড অফ ফাংশনস। ওকে, এরপরে এখানে বলছে এটা তো একদম ইজি। কীভাবে ইজি আমি তোমাকে বলি, এগুলোকে ভেঙে করবে। এখানে 2টা আছে, যদি 3টা 4টা 5টা থাকতো তাহলে ওইভাবে সেম করতা। জাস্ট তুমি এইভাবে দেখো নর্মালি কী করা লাগে। হ্যাঁ, তুমি জাস্ট ফর্মুলা পারলেই হইলো। এখানে কত 3x না, 3x এইভাবে ভাঙবা প্লাস ডি বাই ডি এক্স অফ 4x², ঠিক আছে? যদি আবার এরকম অন্য একটা থাকতো ডি বাই ডি এক্স অফ ধরো 6x², তুমি এখানে দিয়ে দিতা, ঠিক আছে? তাহলে কত আসবে বলো, এখানে 3টা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে 3টা আগে চলে আসবে। আর এক্সকে ইয়া করলে কি পাওয়া যায় বলো, ডি ডি এক্স অফ এক্স কত, ডি ডি এক্স অফ এক্স কত বলো, কত বলো, শুধুমাত্র ওই ভ্যালুটাই আসবে, কারণ এর উপরে স্কোয়ার নাই। তার মানে কত আসবে বলো তো, 3 আসবে শুধুমাত্র, প্লাস এখানে কত বলো 4 × 8x আসবে, আর এখানে কত আসবে প্লাস 12x আসবে। তার মানে কি 2টা x থাকলে একটা x বসে, যদি একটা x থাকে ওইটা আর বসবে না, বুঝা গেছে? ওকে, সো এখানে কত দেখো, তার মানে কত, এখন তুমি এটা যদি বসো তাহলে কত আসবে বলো, 3 + 8x, তাই না? এটা তো আসছে কেন, এটা আমি এক্সট্রা বসাইছি এখানে, না? তার মানে এই অ্যান্সার কোনটা আসলে এটা কারেক্ট, তাই না? কারণ কি এটা তো 12x জাস্ট আমি একটা বসাইছি বা এক্সট্রা বোঝানোর জন্য যে ওইভাবে তুমি জাস্ট এটা কি মানে করতে পারো আর কি, বুঝা গেছে? সো এইভাবে মূলত আগাইতে হবে। এরকম ম্যাথই আসলে এক্সামের মধ্যে তোমাদের আসবে আর কি, ঠিক আছে? আচ্ছা, ddx e⁻x এটা জাস্ট একদম ফর্মুলা উঠাই দিয়েছে তোমাদেরকে, আর কিছুই না। কারণ d2 e⁻x = কি জাস্ট মানে e⁻x হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথস, ইম্পর্টেন্ট। ওই যে আরেকটা ইম্পর্টেন্ট বলছিলাম আমরা, ওইটার সাথে এইটাও আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথস, ঠিক আছে? সো ইম্পর্টেন্ট ম্যাথস কি দেখো, বলছে এ কার মুভিং স্ট্রেট পাসেস কি 3t + 1/8 t² meters in t seconds. What's the velocity of the car after 5 minutes? Okay, velocity বের করতে বলছে আমাকে। velocity মানে কি v বা বেগ, হ্যাঁ, velocity। ওকে, তো আমরা কি জানতাম বলো তো, বলো আমরা কি জানি বলো, ফিজিক্সের থেকে জানো s = কি vt, তাই না?
এস ইজ ইকুয়াল টু ভিটি বা ভি ইজ ইকুয়াল টু কি এস ডিভাইডেড বাই টি। ওকে, এস ডিভাইড বাই টি। বাই দ্য ওয়ে, বাট তুমি এখানে কি আমাকে বলো যে তুমি কি এস এর ভ্যালুটা জানো? হ্যাঁ জানো, কিন্তু তুমি কি জানো বলো তো? একটা ইকুয়েশনসের মতো করে জানো আর কি, রাইট? তাই না? একটা ইকুয়েশনসের মতো করে জানো। সো ইকুয়েশনসটাকে আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? সো এখানে আমাকে বলো যে ভি মানে কি বলো তো? ভি মানে গিয়া ডিএস বাই ডিটি, ঠিক আছে? ডিভি, তাই না? হ্যাঁ আসলে ডিটা কি? আসলে ডিটা কি? ডিটা হলো তোমার কোনো একটা ফাংশনসের যে ডিফারেন্স খুবই ছোট, মানে একদম ছোট, খুবই ছোট, একদম ছোট, খালি চোখে দেখা যায় না আর কি, তাই না? তখন আমরা কি ব্যবহার করি বলতো? ডি অথবা কি ডেল্টা, ঠিক আছে? এটাকে ডিফারেন্সিয়েশন, এটাই ডিফারেন্সিয়েশন মূলত, ঠিক আছে? ক্ষুদ্রাতি কোনো একটা ফাংশনসের ক্ষুদ্র পরিবর্তনকে আসলে মূলত আমরা মানে ডিফারেন্সিয়েশন বলি, বা কোনো একটা ফাংশনসের পরিবর্তন বলি আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো ডিএস বাই ডিটি করা লাগবে। তার মানে কি বলো? টি এর সাপেক্ষে তোমাকে এস যেটা আছে, এক্স কোনটা বলো? 3t প্লাস হাফ, হাফ না 8t স্কোয়ার, এটা। সো এটাকে টি এর সাপেক্ষে তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে, রাইট? তাহলে টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমার কি হবে বলো তো? এখানে নর্মালি কি করা লাগবে? ডিটি 3t প্লাস 1/8t স্কোয়ার, তাই না? তাহলে এরকম যদি হয় তাহলে কি করা লাগবে বলো? 3টা তো আগে চলে আসবে, প্লাস 1/8টা তো আগে চলে আসবে, তাই না? দেখো কত বলো তো? 2t না? তাহলে এখানে কত পাবো বলো তো? 3 প্লাস কত পাবা? 2t ডিভাইডেড বাই কত? 8। এটা হলো মূলত কি তোমার এস এর ভ্যালুটা, তাই না? এখন তুমি দেখো 5 মিনিটস বলছে, 5 মিনিট সবগুলো আছে সেকেন্ডসে, তাই না? মিনিট পার সেকেন্ডস, মিটার পার সেকেন্ডস মানে ইনভার্স আর কি। সো মিটারে আছে তো এটা তো মিটারেই আছে না, এই যে মিটারে আছে, বাট সময় কিন্তু মিনিটে আছে, সময় কিন্তু সেকেন্ডসে তোমার কনভার্ট করতে হবে। তাহলে সেকেন্ডসে কনভার্ট করো, তার মানে কত? 5 মিনিট সমান কি বলো তো? 300 সেকেন্ডস, রাইট? 300 সেকেন্ডস না? তো 300 যদি সেকেন্ডস হয় তাহলে এই ভ্যালুটা এইখানে বসাও, কত? 3 প্লাস 2 ইন্টু 300, হ্যাঁ, আর নিচে কত? 8, ঠিক আছে? তাহলে 3 প্লাস কত আসবে বলো তো? উপরে কত আসবে? 600, এর নিচে কত আসবে? 8 আসবে, রাইট? সো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, হ্যাঁ, ইজিলি কিন্তু একটা ভ্যালু চলে আসবে আর কি, তাই না? ওইটার হবে অ্যান্সার আর কি। অ্যান্সার কীভাবে করবো বলো? এইটা আছে নিচে, আর কত? 3/24 প্লাস হচ্ছে গিয়ে তোমার কত? 600, তাই না? তাহলে 624 ডিভাইড বাই 8। সো এটাকে ভাগ দিবা আর কি, ঠিক আছে? ক্যালকুলেটার দিয়ে ভাগ করলে আই গেস কত? 78 মেবি আসবে আর কি, বাট যেটা আসে আর কি, দ্য কারেক্ট অ্যান্সার ইজ এটা। ওকে, এটাকে ভাগ করলে যেটা আসবে ওইটাই কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, এখানে কি বলছে? ও মাই গড! সো এখানে একটা প্যারা আছে আসলে। প্যারাটাকে আমি তোকে বললি, প্যারাটা হলো ডি বাই ডিএক্স তো ডিফারেন্সিয়েশন, রাইট? এইটা কিন্তু আবার ইন্টিগ্রেশন, তাই না? রাইট? বাট এইখানে দেখো কি বলছে, ও কিন্তু ডিফারেন্সিয়েশন তো বলছেই, বাট এখানে কিন্তু আবার ইন্টিগ্রেশন সাইনও আছে। এই ফর্মুলাটা তোমাকে দেখতেছো ক্লিয়ার, তাই না? এখানে কিন্তু কি ডি বাই ডিএক্স অফ ইন্টিগ্রেশন অফ 2x dx। তো আগে কি করা লাগবে? ইন্টিগ্রেশন অফ 2x dx এর আমার ভ্যালু বের করতে হবে, রাইট? ওকে, সো ইন্টিগ্রেশন অফ 2x dx, আমরা ইন্টিগ্রেশনটা অন্য ক্লাসে নিয়ে আসবো, বাট এটা একটা বেসিক ইন্টিগ্রেশন, সো আমি এই জন্য তোমাকে আর কি মানে শো করতেছি আর কি। সো ইন্টিগ্রেশনের যে কনস্ট্যান্ট ভ্যালুটা সামনে চলে আসবেই, তাই না? বাট থিং ইজ এক্স ডিএক্স আছে, তাই না? এক্সের উপর পার কত আছে? 1 আছে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে? ইন্টিগ্রেশন যখন আমরা করি তখন কি হয়? এক্স ডিএক্স হয়, যেটা হলো এটা কি তোমার এক্স টু দি পাওয়ার n প্লাস 1 আসে। সূত্রটা কি? সূত্রটাকে আমি দেখি আবার। এক্স ডিএক্স, তাই না? এটা হলো এক্স অফ n প্লাস 1 ডিভাইডেড বাই কত?
n প্লাস ওয়ান, রাইট। তাহলে এখানে কত আসবে বলো তো, n কত আছে, ওয়ান আছে না এখানে মনে মনে, এই যে ওয়ান আছে না মনে মনে এখানে, তাহলে উপরে কত আসবে, টু আসবে, আর নিচে কত আসবে, টু আসবে, ঠিক আছে। তাহলে এটা যদি আসে তাহলে তুমি আমাকে বলো এটা কি বলো তো, এই টু আর টু কাটাকাটি গিয়ে কী থাকবে বলো, এক্স স্কোয়ার থাকবে না, থাকবে কি না? তার মানে কি তুমি বলো, এই যে ইন্টিগ্রেশন অফ 2x dx এটার ভ্যালু আমি কত পেলাম, এক্স স্কোয়ার পাইলাম। এখন আসো পরের ধাপ, পরের ধাপ কি, পরের ধাপ হলো ডি বাই ডিএক্স এর মধ্যে আবার কি দিতে হবে বলো তো, এক্স স্কোয়ার দিতে হবে। এখন আমার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এখন যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার কী পাবো বলো, কত পাবো বলো, 2x পাবো না, উপরেটা নেমে যাবে, তাই না? কারণ কি, যেটা পাওয়ার থাকে ওটা n x n-1 যদি ডিফারেন্সিয়েশন করি, আর যখন ইন্টিগ্রেশন করবো তখন কি হবে, x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, ঠিক আছে। সো মুখস্থ করলে হবে না কিন্তু এইসব, মানে ফর্মুলা মুখস্থ করবো, বাট দেখা গেছে যে ম্যাথ মুখস্থ করলে হবে না, সো এভাবে করতে হবে। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি কত, 2x, রাইট, এই 2x আসছে অ্যান্সার, ঠিক আছে। এভাবে আর কি মূলত সলভ করতে হবে, তোমাকে একটার ভিতর থেকে অন্য একটা বাইর করা লাগবে আর কি, হ্যাঁ, এইভাবেই করতে হবে আর কি, এত ইজি দিয়ে দিবেন একদম। আচ্ছা, cos x এ কী আছে, cos x, তাই না? আচ্ছা, এখন আমাকে এখানে একটা জিনিস বলো আর কি, যেটা হয়েছে যে তোমার ওকে, সো তুমি তো একটা জিনিস জানো যে cos x মানে কি, মাইনাস সাইন এক্স, রাইট, সূত্রতে জানো না, cos x ddx অফ cos x কত, মাইনাস সাইন এক্স, তাই না? তার মানে এই দুইটা আগেই কাটা, তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা হইব অ্যান্সার, তাই না? তো এইভাবে ক্যালকুলেট করতে হইব যে আমি তো জানি যে এটা মানে মাইনাস হওয়ার কথা, সো মানে আগে কি গন, ওকে, রাইট। সো কি আছে বলো, cos x, তাই না? cos x মিনস হলো সাইন মাইনাস সাইন এক্স, ঠিক আছে। কিন্তু এখানে কি আছে বলো তো, এখানে কি আছে, এখানে আছে cos রুট এক্স, তার মানে কি আগে একবার ওই যে তোমার কি cos x যেটা শুধুমাত্র x ধরে, বা রুট এক্স কি শুধুমাত্র x ধরে একবার ডিফারেন্সিয়েশন করব, এরপরে রুট এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করব, বুঝতে পারছো? থাকার কথা কি ছিল cos x, বাট কি আছে cos রুট এক্স, তাই না? তার মানে কি, তার মানে এটা যে আমরা আগে cos x cos রুট এক্সকে রুট এক্সটাকে x ধরবো, ওইটা ধরে ডিফারেন্সিয়েশন করব, তার মানে কি মাইনাস সাইন এক্স আসবে, তাই না? তাহলে মাইনাস সাইন এক্স মানে কি, তা মাইনাস সাইন এক্স মানে কি, এখন রুট এক্স ইকুয়াল টু কি এক্স ধরতেছে না, রাইট। তার মানে কি উপরে অবশ্যই কি সাইন এক্সই থাকবে, এখানেও কি থাকবে সাইন এক্সই থাকবে, তার মানে ও দুইটার উপরেই সাইন এক্স আছে। আচ্ছা, এখন আসো এই টু রুট এক্স ডিডিএক্স অফ কি টু রুট এক্স, এটা কি আমার রুট এক্স, সো রুট এক্স যখন করবো 1/2 রুট এক্স অ্যান্সার আছে, 1/2 রুট এক্স, তাই না? এর তাহলে ফুল ম্যাথটা কি হবে জানো, ডিডিএক্স অফ কজ রুট এক্স, তাহলে সমান সমান কি আসবে, এই ম্যাথটা আসবে কি মাইনাস সাইন কি রুট এক্স বা সাইন এক্স, এন্ড এই রুট এক্সটাকে দাঁড়াও আমি একটু ইয়া করে লিখি তোমারে, মাইনাস সাইন এক্স, না এক্স মানে কি রুট এক্স ইন্টু এই রুট এক্সকে আবার ডিফারেন্স করতে হবে, তার মানে কি 1/2 রুট এক্স, তাহলে অ্যান্সার দ্য ফাইনাল অ্যান্সার কি মাইনাস সাইন রুট এক্স ডিভাইডেড বাই কত 2 রুট এক্স, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার হবে কি তো বি, রাইট, বুঝতে পারছো? সো এইভাবেই করতে হবে আর কি, যে একটা জিনিস দেওয়া থাকবে, অন্য একটা জিনিস থেকে তোমার ওই জিনিসটা আর কি সলভ করতে হবে, বের করতে হবে, এরকম জিনিস আসবে, হ্যাঁ, বেশি ইন্টারমিডিয়েট লেভেলের আসে না আর কি, বাট এরকম জিনিস আসে আমাদেরকে বেসিক্যালি। 3x square plus 4y plus 6 is equal to 0. What will be the value of dy by dx? What will be the value of dy by কত dx, right? So তোমরা এটা পড়ছিলা না যে ax plus c, তাই না, রাইট? এখন ধরো dy by dx if এত ইজ ইকুয়াল টু কত 0, রাইট। দেখো dy by dx চাইছে, তার মানে একটা ফাংশনস দেয়া আছে, কি দেওয়া আছে, একটা ফাংশনস দেয়া আছে, এই ফাংশনসের ভ্যালু আসলে মূলত আমাদের কথা হবে, তাহলে ফাংশনসের ভ্যালু কিভাবে তুমি বের করবা, তোমাকে dy by dx চাইছে, তাই না? তাহলে ধরো ইফ এত ইজ ইকুয়াল টু 0,
তাই না? তো এত, আচ্ছা এটা না বাদ দাও, যদি এত ইকুয়াল টু 0 হয় তাহলে 3x স্কোয়ার প্লাস 4y প্লাস কত 6, রাইট? এখন তুমি দেখো তোমার y এর সাপেক্ষে করতে বলছে, তাহলে y এর সাপেক্ষে তোমার ইকুয়ালটা সামনে কত আসে, চলে আসে বলো তো 4 চলে আসে, তাই না? dy বাই dx, বাট এটা যদি হয় y ইজ ইকুয়াল টু এত, y ইজ ইকুয়াল টু যদি এই ভ্যালুটা হয় তখন, বা x ইজ ইকুয়াল টু যদি এত ভ্যালু, y ইজ ইকুয়াল টু যদি এত হয়, তাই না? তার মানে কি আছে বলো তো, dy ডিভাইডেড বাই dx, তাহলে d ইন্টু কত বলো তো 3x স্কোয়ার প্লাস 4y প্লাস কত 6, তাই না? ওকে, এত, তাহলে এখন এখানে কত পাবা তুমি বলো তো, কত 6x প্লাস আর কিছু পাবা বলো তো, পাবা না, কারণ কি ডিফারেন্সিয়েট করছো কি কিসের সাপেক্ষে বলো তো, 6x এর সাপেক্ষে, ঠিক আছে? সো এখানে একটু একটা ইয়ে থাকা দরকার ছিল, আনডিফাইন বা নান বা সামথিং কিছু একটা, ওকে? সো এইভাবে আর কি মূলত কি দেখা লাগবে আর কি, রাইট? ওকে, এখানে দেখো এই ম্যাথটা কি আছে বলো তো, এই ম্যাথটা কিন্তু একদম ইজি অনেকটা, ওই সেম আগের মতো এই ম্যাথটা, এই সেম এরকম আমরা ম্যাথ কিন্তু একটা করছি, তাই না? কীভাবে করছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 4, তাই না? তাহলে এটা কীভাবে পাবো বলো তো, এক্স স্কোয়ার 4 স্কোয়ার ডিভাইড বাই কত এক্স মাইনাস 4, তাই না? তাহলে কীভাবে বলো, এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 কাটাকাটি, এক্স প্লাস 4 থাকে, তাই না? উপরে থাকে কত এক্স প্লাস 4, এখন এই এক্স টেন্স টু কত 4, তাহলে কী হবে বলো, 4 প্লাস কত 4, তাহলে ইজ ইকুয়াল টু অ্যান্সার কত আসবে, 8 আসবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত আসবে, এটা আসবে, একদম ইজি, একদম ইজি, জাস্ট মানে জাস্ট তুমি কি ওই যে ফর্মুলা বসাই দিবা, জাস্ট হয়ে গেল আর কি, ওকে? ওকে, এরপর হয় না কেন, ওকে, পরের যে স্লাইডটা এখানে আমার কি আছে বলো তো, সেটা হলো ডিডি অফ আই ইজ ইকুয়াল টু 2i কিউব, তাই না? আই মানে কি, আমাদের যে আমরা কমপ্লেক্স নাম্বারে পড়ছিলাম, তাই না? আই কিন্তু কমপ্লেক্স নাম্বার, ধরো তোমার 3 প্লাস 2i, এটা কিন্তু একটা কি নাম্বার বলো তো, কমপ্লেক্স, কমপ্লেক্স লিখে ফেলতেছি, কমপ্লেক্স হবে, কমপ্লেক্স নাম্বার, ওকে? সো এখানে একটু কাজ আছে, কাজটা কি দেখো, আয়ের সাপেক্ষে করতে বলছে না, আয়ের সাপেক্ষে, তাহলে আয়ের সাপেক্ষে করো কত, DDI 2i কিউব, তাহলে 2 তো আগেই চলে আসবে, ইন্টু ওই যে উপরে 3টা এখানে চলে আসবে, ইন্টু কত বলো তো আই স্কোয়ার, সরি আই স্কোয়ার হবে 2i, এখানে আই স্কোয়ার, কেন আই স্কোয়ার বলো তো, কেন, জাস্ট বিকজ অফ 3 ছিল, তাই না? n x n মাইনাস 1, রাইট? তাহলে 3i 3 মাইনাস 1, তার মানে কত 2 আসবে, সেখানে কত 6i স্কোয়ার, বাট এরকম কোনো অ্যান্সার কি এখানে আছে নাই কিন্তু। সো আমরা কি জানি বলো তো, এই যে আই স্কোয়ার সমান সমান কিন্তু -1, তাই না? তাহলে 6 ইন্টু -1 ইজ ইকুয়াল টু কত -6, তাই না? তাহলে দ্যাটস অনলি কি আনসার উইল বি কত -6। এখানে এরকম একটা থাকতে পারে 6i স্কোয়ার দেওয়া আছে, বাট তোমার এনে দেওয়া নাই অ্যান্সার 6i স্কোয়ার, বাট এখানে একটা অপশন থাকতে পারে নান দিয়ে। সো ওইটাও তোমার আর কি দেখা লাগবে আর কি, যে ওটার অ্যান্সার কি আসলে দেওয়া আছে নাকি দেওয়া নাই এক্স্যাক্টলি, ঠিক আছে? কোশ্চেন কিন্তু ভুল না, তাই না? ওইখানে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, এটা তোমার কি ওই কমপ্লেক্স নাম্বারের ওইখান থেকে তোমার জানা লাগবে আর কি, তাই না? ওকে, পরে যেটা আছে কি 10x ডিভাইড বাই x, এই ম্যাথটা আমি এটাকে করছিলাম, তাই না? কীভাবে করছিলাম, বাট ওইটা জাস্ট ইজিলি 1 লিখে দিয়েছিলাম ডাইরেক্ট ফর্মুলা অনুযায়ী, বাট এটা তোমাকে দেখতে হবে, যেন নর্মালি তুমি এইভাবেই করতে পারো, লিমিট x টেন্স টু 0, তাই না? এটা কীভাবে সাজানো যায় বলো, সাইন এক্স ডিভাইডেড বাই লোক কজ এক্স আগের ওই যে নিচের এক্সটা, তাই না? আচ্ছা, এখন সাইন এক্স ডিভাইডেড বাই এক্স টেন্স টু 0, তাই না? তাহলে এই সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু কত আসে 1 আসে, আর যদি কজ 0 ধরেন তাহলে কজ 0 কত 1, তার মানে 1 মিনস কত 1, রাইট? বুঝেছে? ফর্মুলা অনেক বেশি ফর্মুলা জানা লাগবে আর কি, নাহলে কিন্তু
হবে না। ওকে, সো এটা কি বলছে, ddx অফ 2 টু দি পাওয়ার 5x, তাই না? ওকে, ঠিক আছে। সো এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, খেয়ালটা কি আমি তোমাকে বলি, ddx অফ 2 টু দি পাওয়ার 5x, তাই না? এটাকে যদি এরকম ধরো যে ধরো এই 2টাকে তুমি ধরবা, এ ধরো, হ্যাঁ, এবং 5x-টাকে তুমি কেউ ধরো ইউ ধরো, তাহলে এটাকে এইভাবে লেখা যাবে না, ddx অফ a টু দি পাওয়ার ইউ, রাইট, ddx a টু দি পাওয়ার ইউ। সো এরকমভাবে যদি করো তাহলে দেখো এর ভ্যালু কত আসে, 2 আসে না, তাই না? ওকে, যদি এরকম দেখো এর ভ্যালু 2 আসে, তাহলে এই যে 5টা এখন যদি 5কে ডিফারেন্সিয়েশন করো d/dx দিয়ে বা এই যে ইউ আর কি, তাই না? তাহলে এখানে কত আসবে বলো তো, শুধুমাত্র 5 আসবে না? ওকে, যেহেতু এখানে 5 আসবে তাহলে কত, তোমরাই বুঝতেই পারতেছো, আগে যার প্রথমে 5 আছে দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। অ্যান্ড দেন কি 2 টু দি পাওয়ার 5x, কারণ কি আগেই তো ওই ভ্যালুটা দেওয়া আছে, অ্যান্ড দেন ln 2, বোঝা গেছে? দেখো তো অন্য কোনো জায়গায় কি 5 আসছে আগে কিন্তু কি 5 নাই, বোঝা গেছে? সো এইভাবে মূলত আসলে কি ম্যাথমেটিকগুলো করা লাগবে, একটু মাথা খারাইতে হবে, জাস্ট একদম ইজি ম্যাথ, মানে অত টাফ আসবে না, মোটামুটি একটা ম্যাথ চলে আসবে আর কি। আচ্ছা, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, কোনো স্লাইড আছে? ওকে, নাই। দেখো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, কীভাবে ইম্পর্টেন্ট দেখো, তোমরা এরকম দেখছো না, b² + ax + c, তাই না? এরকম ভ্যালু ম্যাথ তো দেখছোই তুমি, তাই না? এবং x ডিভাইডেড বাই x সমান b/2a - b/2a, রাইট। আচ্ছা, এখানে b এর ভ্যালু কত বলো তো, b এর ভ্যালু কত বলো, b² + ax + c, তাই না? b² ax + c, তাহলে b এর ভ্যালু কত আসবে বলো তো, -0.02, কত, 0.02। ওকে, আর এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু 8, তাই না? এই যে 8। ওকে, তাহলে x এর ভ্যালু কত আসে, এখান থেকে একটা ভ্যালু বেরোবে, এখান থেকে কি করবা, একটা ভ্যালু বের করবা, ঠিক আছে? সো এই ভ্যালুটাকে তোমাকে কি করা লাগবে ব্রাদার, কিছুই না, এই যে x এর যে ভ্যালুটা বেরোবে, x এর ভ্যালুটা শুধু তুমি জাস্ট এই ফর্মুলাতে বসাই দিবা, অ্যান্ড দেন এখান থেকে একটা ভ্যালু কি চলে আসবে, মোস্ট প্রবাবলি ইট উইল বি 770, বাট তাও ক্যালকুলেট করবা যে এখান থেকে x এর কি ভ্যালু পাইছো, x এর ভ্যালুটাকে নিবা, নিয়ে আর কিছু না, জাস্ট খালি এখানে বসাবা x এর অনুযায়ী, অ্যান্ড দেন এখানে বসাবা, জাস্ট ক্যালকুলেট করবা, ইজিলি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো গিয়ে মূলত তোমাদের ডিফারেন্সিয়েশনের আর কি। হ্যাঁ, আরেকটা তোমাকে টিপস দিতে পারি ডিফারেন্সিয়েশনে করতে গেলে, তুমি কি করবা, সেটা হচ্ছে মানে অনেক বেশি ফর্মুলা অ্যান্ড ম্যাথ প্র্যাকটিস করতে হবে আর কি, বেশি ডিপে যাবা না। হ্যাঁ, বেশি ডিপে যাবা না, আমি বলি কী কী ধরনের ইম্পর্টেন্ট ম্যাথগুলো আসতে পারে, রুটওয়ালা ম্যাথগুলো আসবে, রুট এক্সওয়ালা, আবার কী কী ধরনের আসবে আমি তোমাকে বলি, ধরো এই ধরনের ম্যাথ আসে, আমরা একটা করছিলাম না কোথায় যেন, এই এরকম ম্যাথ আসে, দেখো কি cos √x বলছে, তাই না? বাট ফর্মুলাতে কি আছে, cos x আছে, তার মানে √x এর জন্য কি আবার ডিফারেন্সিয়েট করতে হয়েছে, তার মানে কি এরকমই থাকবে যে তোমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করে তুমি ম্যাথ বের করে ফেলবে, এমন ম্যাথ আসবে না এক্সামের মধ্যে, রাইট? সো এখানে অনেক বেশি ইজি, কিছু ইজি ছিল, ম্যাক্সিমামই ছিল কোশ্চেনে, মানে এক্সামে আসছে এরকম আর কি। সো বাট এর থেকে সামনে আরও কঠিন হবে আর কি। সো যেহেতু কঠিন হবে, সেহেতু টিপস থাকবে কি, যে এমন সব ম্যাথ করা যে ম্যাথগুলোর কি দুইবার ডিফারেন্সিয়েশন হয়, নট একবার, বোঝা গেছে? সো ওইগুলো একটু করতে হবে, মানে একটু দেখবা যে কীভাবে আসলে কী করা যায় আর কি। আর প্রত্যেকটা ম্যাথেই দেখবা, আমাদের এটা হলো আমাদের আর কি আজকের ক্লাসের ছিল, আমাদের একটা পোস্টার বানানো আছে, আমরা ক্লাস নেই। সো তোমাদের হলো কি বেসিক্যালি তোমাদেরকে কী করব, কি বলবো, যে যদি ধরো তোমার মনে করো যে ইয়েস আমাদের মেন্টরশিপ দরকার, আসলে কীভাবে আসলে ম্যাথগুলো আসলে আরও বেশি করতে হবে, এখানে তো জাস্ট 15টা ম্যাথ ছিল তোমাদের, জাস্ট নর্মালি একটা দেখানোর জন্য যে আসলে হ্যাঁ এই ম্যাথগুলো আসলে এক্সামে আসছে এবং এইভাবে করতে হয় আর কি। বাট আমরা যখন আসলে ক্লাস নেই 2 আওয়ার্স একটা ক্লাস,
সো ওইখানে আসলে একদম বেসিক লেভেল থেকে আসলে মূলত আমরা ধরি তোমাদেরকে, অ্যান্ড দেন একদম ফুল কি অ্যাডভান্স পর্যন্ত, অ্যান্ড দেন নোট অ্যান্ড স্ট্রাকচারে তো সব কিছু ফলো করা হয় আর কি। সো যদি মনে করো যে আসলে কিউডি তোমাকে হেল্প করতে পারবে, তাহলে অবশ্যই তুমি কিউডির ওয়েবসাইটে যেতে পারো, www.qdlearning.com যেতে পারো, অথবা তুমি যদি প্যারা না খাইতে চাও তুমি ইজিলি কি ফোন দিয়ে দিবা যে আসলে এই নাম্বারটাতে ফোন দিলে কিন্তু তোমরা সব ধরনের অ্যান্সার পেয়ে যাচ্ছ আর কি, বা যে কোনো কোয়েরিজ আর কি। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।